যারা যোগ্য শিক্ষক, যারা যোগ্য শিক্ষাকর্মী তাদেরকে আপনি নিশ্চয়ই চা, বিস্কুট এইসব বিক্রি করতে বলবেন না। যোগ্য শিক্ষক সত্যব্রত জানা, দৃষ্টিহীন যোগ্য শিক্ষিকা শুক্লা বিশ্বাসরা এই যে এসএলএসটি যে জোর করে একটা পরীক্ষা নেওয়া হয়েছে 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে, সেখানে তারা ডাক পাননি, তাহলে তাদের ভবিষ্যৎ কী? তাদের লোনগুলো কে শোধ করবে? তাদের পরিবারে যে হাহাকার, এই দুঃখ কে ঘোচাবে? সুতরাং আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার সাক্ষাৎ চেয়েছিলাম। তিনি মানবিক হয়ে আমাদের সাথে আলোচনায় বসুক। ব্রাত্য বসু উচ্চশিক্ষামন্ত্রী তিনি আলোচনায় বসুক এবং শিক্ষা সচিব। তা আমরা সুনির্দিষ্টভাবে প্রশাসনকে চিঠি দিয়ে, মাননীয় শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে এসেছিলাম। তিনি আজকের আসেননি। এখন এই প্রশ্নের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন বলে আসেননি, নাকি কোনো কাজের কারণে আসেননি সেটা আমার জানা নেই। তবে আমরা সেক্রেটারি অফ স্কুল এডুকেশন তার সঙ্গে আমরা দীর্ঘক্ষণ বৈঠক করেছি। তিনি অত্যন্ত মানবিকতার এবং সহনশীলতার সাথে আমাদের সাথে, এই হচ্ছে সেই চিঠি, তিনি আমাদের সাথে আলোচনা করেছেন এবং আগামী দিনেও আলোচনা হতে পারে। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার করে আবেদন করছি, আপনি মানবিক হয়ে বিবেকবান হয়ে যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে এগিয়ে আসুন। আর মুখ্যমন্ত্রী বলছেন যে পরিবারের স্ত্রীদের কাছ থেকে 1000 টাকা নিয়ে চা বিক্রি করো, ঘুগনি বিক্রি করো। আমরা আসলে এইসব কথা শুনলে অত্যন্ত দুঃখ পাই। যারা যোগ্য শিক্ষক, যারা যোগ্য শিক্ষাকর্মী তাদেরকে আপনি নিশ্চয়ই চা, বিস্কুট এইসব বিক্রি করতে বলবেন না। এখনো সময় আছে। আজকের মহামান্য সুপ্রিম কোর্ট এক্সটেনশন দিয়েছে, আমি সে কথাই বলছি। সরকার যদি মানবিক হন তাহলে এখনও সুপ্রিম কোর্ট যে সুযোগ দিয়েছে এক্সটেনশন 31 আগস্ট 2026, তাহলে এখনও সময় আছে। যোগ্যদের তালিকাটা হাইকোর্টে ফেলে দিক, হাইকোর্ট সেই তালিকা অ্যাপ্রুভ করবে, প্রত্যেক যোগ্যজনের চাকরি ফিরে যাবে। সুতরাং এই চা বিক্রি করারও নিদান আমাদের দিতে হবে না, আর তাতে বাংলার গ্রামীণ শিক্ষা বাঁচবে, সরকারেরও ভাবমূর্তি উজ্জ্বল হবে, আর আমাদের যে পরিবারগুলোর হাহাকার সেটাও ফিরবে। এটুকুই বক্তব্য। আমরা আশা করব আগামী দিনে খুব দ্রুততার সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী, চিফ সেক্রেটারি তারা এই সমস্যা সমাধানের জন্য নিজেরাই স্বেচ্ছায় এগিয়ে আসবেন।